যাতে আমরা শুরু করেছিলাম যে বিষয়টি সেদিন শেষ করতে চাই যে চাকসু যে বন্ধ হলো, স্থগিত হলো 4 সপ্তাহের জন্য, কার লাভ হলো কার ক্ষতি হলো বিএনপি জামাতের? আমি কারো লাভ ক্ষতি হবে বলে মনে হয় না। ধরুন এই নির্বাচনটা হলো, ধরে নিলাম ছাত্র শিবির জিতলো, মানে না আমি কি বলছি জাতীয় রাজনীতি বা আগামী জাতীয় সংসদ। আমি আসছি মানে যদি ছাত্র সংসদ নির্বাচনগুলোর প্রভাব যদি পড়ে থাকে, টপ ইউনিভার্সিটিগুলোতে ছাত্র শিবির ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে, সেটার ইম্প্যাক্ট আসলে পড়ে গেছে। যদি পড়বে কিনা ইজ ডিফারেন্ট ডিবেট। আবারও বলছি, আমি মনে করি না এটা তেমন কিছু পড়বে, কিন্তু যদি পড়ে থাকে সাকসু যোগ হলে এটা নতুন কিছু যুক্ত হতো বলে আমার মনে হয়। আবার এটা বন্ধ করার মাধ্যমে ইনফ্যাক্ট যারা রিট করেছে এটা বন্ধ করার মাধ্যমে ছাত্র শিবির তাত্ত্বিকভাবে ধরছে তর্কের খাতিরে যদি আরেকটা জয় পেত সেটা ঠেকিয়েও অনেকে বলছে যে মানে যে ক্ষমতা দেখিয়ে একটু রিট করা হলো বা স্থগিত করা হলো, এইটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আছে কিনা সেটাও মনে করি না। আমি সেটাও মনে করি না। নির্বাচন এখন জাতীয় নির্বাচনে আপনি কি তাই মনে করেন? আমি মনে করি এই কাজটা একটা নিকারজনক, ধিক্কারজনক। আমি আমার অন্তঃস্থল থেকে ধিক্কার জানাই যারা এই কাজের সাথে জড়িত এবং কোর্টকে ব্যবহার করে আবার ঠিক গত 15 বছর বিএনপির আইনজীবীরাই ছিলেন। আমি বলে দিচ্ছি বিএনপির আইনজীবী না, তারা বের হয়ে যেভাবে করছে গত 15 বছর কোর্টের ঘাড়ে বন্দুক রেখে যেভাবে রাজনীতিকে ইউজ করা হয়েছে, আজকে সকালবেলা একই ঘটনা ঘটলো। এর জন্য আমি ধিক্কার জানাই। আর বললেন যে জাতীয় ইলেকশনে পড়বে না, আমি বলতেছি আপনাদের মাধ্যমে এই ইলেকশনটা বন্ধ করে বিএনপি কি পাইলো? ক্ষতিগ্রস্ত হওয়াটা ছাড়া। আমার ছাত্ররা ভোট দিবেন একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আপনি সেটা কেড়ে নিলেন কেন? আপনার চেয়ারম্যান যাবে বলে? এই যে একটা নিকারজনক ঘটনা করলেন, করে কি ভোটারের মন পাবেন আপনি? আর আরেকটা জিনিস বলছে জাতীয়, শোনেন 4 কোটি ভোটার হচ্ছে এবারে কি যুবক, এই যুবক শ্রেণীরাই হচ্ছে ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করছে, ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, তাদের ভোটটা ম্যাটার এবং তারা ভোট দিয়ে দেখিয়ে দিছে তারা কোন পক্ষে, এবং জরিপটাও সেটা প্রতিফলন ঘটাচ্ছে। সো এই জরিপকে আপনি মানে অবস্ট্রাক্ট করার জন্য অর্থাৎ ভোটই বন্ধ, তাহলে আপনি আজকে ভোট করে বন্ধ করে দিয়েছেন, সামনে তো আপনি যদি জিততে না পারেন তাহলে কি আপনি আবার রিট করে মানে জাতীয় সংসদ নির্বাচন তো বন্ধ করে দিবেন মনে হচ্ছে? না না, আমার কাছে তো তাই মনে হচ্ছে। আপনি আবার কোর্টকে ইউজ করে জাতীয় সংসদ নির্বাচন যে বন্ধ করবেন না তার গ্যারান্টি কি? না না, দ্যাট ইজ দ্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং। তেমনটি না ঘটুক আমরা সেটা প্রত্যাশা জি করি। আপনাকে ধন্যবাদ জাহিদ, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম দুজন অতিথির সঙ্গে, আমরা তাদের সঙ্গে যেটি শেষে বলছিল শাহরিয়ার ভাই, তেমনটি না ঘটুক। আগামী নির্বাচন একটি সুষ্ঠু পরিবেশে হোক। 16 কোটি মানুষের প্রায় 12.5 কোটি ভোটার রয়েছে, তারা ঠিকঠাক মতো ভোট দিয়ে 24-এর যে আকাঙ্ক্ষা সে বাংলাদেশ পন্থার একটি সরকার গঠন করে সেই প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।